তিন নম্বরে, ওগো আমার আব্বা, আল্লাহ পাক আমাকে চামড়ার চাবুক দিয়েছেন। এই চামড়ার চাবুক দেওয়ার কারণ হচ্ছে জিন শয়তানকে, পিপিলিকাকে, মাছকে, পশু পাখিকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক আংটি দিয়েছেন, আর মানুষ শয়তানের বিচার করার জন্য আল্লাহ পাক চামড়ার চাবুক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষরা অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মারামারি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গুম, খুন আছে না নাই? এরা যারা যখন অন্যায় করবে, অপরাধ করবে, আমি সুলাইমান পয়গম্বরের দরবারে আসবে, তাদেরকে চামড়ার চাবুক দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার বলেন। কারণ সুলাইমান তো শুধুমাত্র মানুষের বাচ্চা নয়, তিনি পশু পাখি থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত দিয়েছেন সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন বাদশা সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এজন্য আমি সুলাইমানকে জ্ঞান দিয়েছি, সুলাইমানকে ইলম দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে ইলম দিয়ে এই পৃথিবীতে মানুষের কল্যাণ করেছে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে কেমন ইলম দিলাম, কেমন জ্ঞান দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, হযরত দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে। জোরে বলেন, কার বিরুদ্ধে? এই পৃথিবীতে এমন কোন মানুষ, কোন বাদশা কি আছে, এমন কোন ক্ষমতাশীল ধর মানুষ এই পৃথিবীতে আছে? এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও যদি বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়া হয়, ওই মামলার বিচার কি সেই ব্যক্তি করতে পারবে? জোরে বলেন, করতে পারবে? আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে কি জ্ঞান দান করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কি প্রজ্ঞা দিয়েছেন, যেই জ্ঞান দিয়া দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা মিলা বাতাসের বিরুদ্ধেও কিন্তু বিচার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বিচার নিয়ে বাতাসের বিরুদ্ধে। জোরে বলেন, কিসের বিরুদ্ধে? দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে ঢুকলো। দাউদ পয়গম্বর বলেন, ওগো বুড়ি মহিলা, আমার জামানার বুড়ি মহিলা, তুমি কেন কান্না করো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর দাউদ, তোমার দরবারে বিচার নিয়ে এসেছি, বাতাসের বিরুদ্ধে তুমি বিচার করে দাও। হযরত দাউদ পয়গম্বর বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, এই বাতাস আবার তোমার কি ক্ষতি করেছে বলো তো দেখি, বলো। হযরত দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলে দিলেন, বুড়ি মহিলা বললেন, দাউদ পয়গম্বর, আসতেছিলাম নদীর ধার দিয়া, হাতের মধ্যে ছিল একটা গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। এই আটা আর গামলা নিয়ে যখন নদীর ধার দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন বাতাস আসলো। বাতাস এসে আমার গামলার আটা সুদ্ধা নদীর মধ্যে উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম, ও জামানার পয়গম্বর দাউদ, তাড়াতাড়ি করে এই বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে বিচার করে দাও। বুড়ি মহিলা যখন বিচার দিয়ে দিল, দাউদ পয়গম্বর বললেন, ও বুড়ি মহিলা, তোমার ছিল হাতে একটি গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। আটার গামলা সুদ্ধা নদীর মধ্যে বাতাস নিয়ে গিয়েছে। ও বুড়ি মহিলা, যাও, তোমার 1 কেজি আটা চলে গিয়েছে, আমি তোমাকে বস্তা সহ 5 কেজি আটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলেছেন, বুড়ি মহিলা আটা নিয়ে আনন্দে দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্য থেকে বের হয়ে যাচ্ছে। বলছে, আল্লাহ, হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা শুধু খাওয়াই পটু,
বেশিতে নেওয়া পটু বেশি নেবে, বেশি করে নেবে, মানুষকে দিবে কম কিন্তু নেবে বেশি। এমন সমাজে, আমাদের সমাজে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বুড়ি মহিলা খুব তো খুশি, আহারে হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা বস্তা সুদ্ধা। কিন্তু দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে যিনি দাঁড়ায় আছেন, তিনি আর সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, আমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে গিয়েছিলে, দাউদ পয়গম্বর তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছো, কি বিচার নিল, কি বিচার তোমাকে করে দিল? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে বিচার দিয়েছি, বাতাসের বিরুদ্ধে 1 কেজি আটা গামলা সুদ্ধা হারিয়েছি, আর তোমার আব্বা আমাকে 5 কেজি আটা দিয়েছে। বুড়ি মহিলা একথা যখন বলেছে, সুলাইমান বলে, বুড়িমা, আমার আব্বা যে বিচার করেছে বিচার সত্যনিষ্ঠা হয় নাই, তাড়াতাড়ি করে আমার আব্বার কাছে তুমি আবারও ফিরে যাও। আল্লাহু আকবার। বুড়িমা সুলাইমানের কথা শুনে ব্যাক করেছেন, দাউদ পয়গম্বরের দরবারে হাজির। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমাকে তো বিচার করে দিলাম, 1 কেজি আটা হারাইলা, তোমাকে তো 5 কেজি দিয়ে দিলাম। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, দাউদ পয়গম্বর, না 5 কেজিতে হবে না, তুমি তাড়াতাড়ি করে বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম, বিচার করো বাতাসের। দাউদ পয়গম্বর বলে, বুড়িমা, 5 কেজিতে যদি না হয়, যাও তোমাকে 10 কেজি দিয়ে দিলাম। 10 কেজি নেওয়ার পরে বুড়ি মহিলা হাসতে হাসতে খুশি হয়ে, আহারে হারাইলাম 1 কেজি আটা গামলা সুদ্ধা, কিন্তু 1 কেজির বদলতে বস্তা সুদ্ধা 10 কেজি পেয়েছি। আপনারা যদি পান খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না যে হারাইলাম কম পাইলাম বেশি? বুড়িমা যখন 10 কেজি আটা নিয়ে ঘুরে আসতেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন, হযরতে সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে দাঁড়িয়ে আছেন পয়গম্বরের সন্তান হযরতে সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, আমার আব্বা দাউদ পয়গম্বর কি বিচার করে দিল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়িমা, আমার আব্বা কি বিচার করে দিল? বুড়িমা ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বরের সন্তান, তোমার আব্বা বিচার করে দিয়েছে, 1 কেজি আটার বদলতে 10 কেজি আটা দিয়েছে। সুলাইমান বলে, না, বিচার হয় নাই, তুমি আবারও ফিরে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম দরবারে আবারও বুড়ি মহিলা ফিরে যায়। দাউদ পয়গম্বর বলে, বুড়ি মহিলা, 1 কেজি আটা হারাইলা, 20 কেজি দিলাম, যাও 20 কেজিতে যদি তোমার না হয়, এবার কামলা সুদ্ধা বস্তা সুদ্ধা 1 মণ আটা তোমাকে দিয়ে দিলাম। বুড়ি মহিলা এবার আটা নিয়ে আনন্দের সাথে ঘুরে আসতেছে কামলা সহ। সুলাইমান বলে, বুড়িমা, বিচার কি বিচার করে দিল বলো তো দেখি। বুড়ি মহিলা বলেন, ওগো দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা বিচার করে দিয়েছে 1 কেজি আটার বদলতে 40 কেজি আটা। এই কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনকে সংসদে তুলতে চায়, কোরআনকে সবার মাথার উপরে রাখতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার চালাতে চায়, তাদেরকেই তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার আব্বা, বিচার যদি করতে হয় আপনার জাবুর কিতাবের অনুযায়ী আপনি বিচার করুন। দাউদ আলাইহিস সালাম বলেন, সন্তান, আমি কিভাবে বিচার করব একটু বলে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, এই বুড়ি মহিলা আপনার দরবারে এসেছে বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে, তিনি হচ্ছেন বাদী। আজদার বিরুদ্ধে মামলা দিয়েছেন, তিনি হচ্ছে বিবাদী। সুতরাং বাদী আর বিবাদী সাক্ষী প্রমাণে যদি মিলে না যায়, এক জায়গায় যদি না থাকে, ওই সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই পৃথিবীতে, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীরকারক, পিরোজপুরের সন্তান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলার এই পৃথিবীতে ন্যাংরা কানা বোবা হয়ে প্যারালাইজ হয়ে বিদায় নিয়েছে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সমস্ত জালিমদেরকে বলতে চাই, আজকের এই পাবনা সদর থানা থেকে ইন্টারনেটের মাধ্যমে
মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত জালিম স্বৈরাচার শাসককে আমি বলতে চাই, ও জালিম স্বৈরা শাসকেরা, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস তোমাদেরকে শিক্ষা দেবে জালিম কখনো জুলুম করে পৃথিবীতে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি যে বিচার করেছেন এই বিচার হবে না, সুতরাং বাদী আর বিবাদী এক জায়গায় থাকতে হবে, কাঠগড়ায় দাঁড় করান। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, সন্তান সুলাইমান তুমি তো আসলেই ঠিক কথা বলেছ, আমার বিচার তো সঠিক হয় নাই, এখানে বাদী হাজির কিন্তু বিবাদিত নাই। আল্লাহ পাক এই জন্য সুলাইমান সম্পর্কে বলেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, জ্ঞান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বাতাসকে ডাকা হোক, কারণ বাতাস হচ্ছে বিবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে দিলেন। বাতাস এবার এসে হাজির। দাউদ আলাইহিস সালামকে বাতাস সালাম দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাতাসের সালামের জবাব দিলেন, বললেন, বাতাস এই যে বুড়ি মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তুমি নাকি বুড়ি মহিলার গামলা সুদ্ধা 1 কেজি আটা নদীর মধ্যে উড়াইয়া নিয়েছো। কেন নিয়েছো বলো? বাতাস এবার ডাক দিয়ে বলেন, একদল বণিকেরা, একদল ব্যবসায়ীরা নদীর মধ্যে জাহাজের মধ্যে করে ব্যবসা করে মাল সামান নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে জাহাজের মধ্যে করে তারা আসতেছিল। মধ্যখানে যখন এসেছে, মাঝপথে যখন এসেছে, জাহাজটি হঠাৎ করে আকাশে মেঘ লেগে গিয়েছে, চারিদিকে বাতাস হয়। হঠাৎ করে নদীর মধ্যে জাহাজটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র দেখে নদী থেকে পানি ওঠে। জাহাজ যখন ভরে যায়, জাহাজ যখন ডুবে যাচ্ছিল, জাহাজের সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিল, আল্লাহ আমরা বণিকেরা, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মাল সামানা নিয়া আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রবেশ করেছি। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়ে আমার দেশ, আমার রাষ্ট্র ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই দেশের 16 বছর যারা শাসন করেছে, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে দেশের মানুষের হক মেরে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা খেয়ে পড়ে এই দেশ থেকে দেশের মানুষের রক্ত ঘামানোর টাকাগুলা বিদেশে পাচার করেছে, এদের কখনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কখনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আমার পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া, আমার দেশের আর্মি, র্যাব তারা চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া। অথচ দেখেছি তারাই আমাদের টাকার কেনা বুলেট দিয়ে আমাদের বুকি গলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বাংলার জমিনে কখনো ক্ষমা নাই। এদেরও পাই টু পাই বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়া সঠিকভাবে বিচার যদি না হয়, সঠিকভাবে বিচার যদি না করতে পারে, তাহলে ওই ব্যক্তি স্বৈর শাসকের মতো সেও জালিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পাবনা কোর্টে যাবেন, দেখবেন কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মেয়ে মায়ের জমি সন্তান দৃষ্টি করে নিয়েছে, আছে না নাই? বাড়ির পাশের লোক আর একজন আত্মীয়র এসে ডিএস সব ঠিক আছে, দেখবেন আর এস ওনার নামে, আছে না নাই? অথচ কোর্টের মধ্যে গিয়া ওই লোকটা কষ্ট করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনার নামে বদদোয়া করতেছে। ওই বদদোয়া কি লাগবে না? জোরে বলেন, ওই বদদোয়া কি লাগবে না? ওই বদদোয়া কিন্তু লেগে যাবে, আজ হোক কাল হোক। কারণ আল্লাহ বলেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এই পৃথিবীতে তুমি যদি জুলুম করো, ওই জুলুম আজ হোক কাল হোক তোমার উপরেই ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজ দাঁড়িয়েছে না? জোরে বলেন। সে যে জুলুম করেছে সেই জুলুম কিন্তু আজকে তার উপরেই ঘুরে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? কারণ জালিম কখনো রক্ষা পায় না। এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেবেই। আপনি এই পৃথিবীতে যা করবেন
আল্লাহ পাক আপনার উপরে সেই কাজ করিয়েই আপনাকে মৃত্যু দেবে, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা বাতাসকে জিজ্ঞাসা করা হোক, বাতাস বলল, দাউদ পয়গম্বর, বণিকেরা সবাই যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন, জাহাজটা যখন পানিতে ভরে ডুবে যাচ্ছিল, বণিকের সমস্ত মানুষেরা জাহাজের মধ্যে হাত তুলে আল্লাহ দরবারে বলতেছিল, ওগো আমাদের মালিক, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ও আমার মনিব, এই ভরা নদীর মধ্যে মাঝপথে আকাশের মধ্যে কালো মেঘ লেগে গিয়েছে, বাতাস প্রবাহমান নদী, আল্লাহ আমাদের জাহাজের মধ্যে নিচ থেকে ছিদ্র হয়ে পানিগুলা জাহাজের মধ্যে উঠে যায়, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে এই মাঝপথ থেকে আমাদের জীবনটাকে ভিক্ষা দিয়া দাও, আমরা যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদগুলা জামানার পয়গম্বর দাউদ নবীর কদম মোবারকে হাজির করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বাতাস, তাহলে ব্যবসায়ীরা এই দোয়া করেছিল, বলে হ্যাঁ, আপনার দরবারে কি সেই সম্পদগুলা দেয় নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, বাতাস রে, ব্যবসায়ীরা তো সকলেই তার পুটলাগুলা যার বস্তাগুলা রেখে গিয়েছে, সম্পদগুলা টাকা পয়সাগুলা নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বিচার তো সঠিক হয় নাই, আপনার কদম মোবারকে আর জাহাজের মধ্যে যে পানিগুলা উঠেছিল ওই ডিশ দিয়ে জাহাজের পানিগুলা সেচ দিয়ে বাইরে ফেলে দিয়েছে, সুতরাং আটা আর ডিশের কারণে জাহাজের মানুষেরা বেঁচে গেল। সুতরাং ব্যবসায়ীরা যে কথা বলেছে, ব্যবসায়ীরা যে ওয়াদা করেছে, এই সম্পদগুলা আপনি দাউদ নবীর পয়গম্বরে হাজির করেছে, সুতরাং ওগো আমার আব্বা, এই সম্পদের মালিক তো আপনি দাউদ পয়গম্বর নয়, যার কারণে ব্যবসায়ীরা বণিকেরা বেঁচে গেছে, এই সম্পদগুলা তো এই বুড়ি মহিলার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান, যে ইলম দিয়ে দাউদ এবং সুলাইমান এই পৃথিবীকে চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওগো আমার আব্বা, এই সম্পদগুলা আপনি বুড়ি মহিলাকে দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়ে দিলেন জ্ঞান, আল্লাহ পাক দিলেন ইলম। জোরে বলেন, কি দিলেন? ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমরা জ্ঞান সম্পর্কে আলোচনা শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জ্ঞানটাকে, আমাদের এই বিবেকটাকে সত্য নিষ্ঠা পথে খাটানোর দরকার আছে না নাই? বাদশা জুলকারনাইন, বাদশা সুলাইমানের মতো খাটানোর দরকার আছে না নাই? যদি আপনি বাদশা নমরুদ আর বাদশা বক্তে নসরের মতো ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যদি খাটান, আপনার হাসর নাসর হবে বাদশা বক্তে নসর আর বাদশা নমরুদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে কি জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। তাকাও, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে কি জ্ঞান দিয়েছি, সুলাইমানকে কি ইলম দিয়েছি। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। আমি কি গল্প বলছি? কোরআন থেকে তাফসীর বলছি। নামলাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সঙ্গী সাথী নিয়ে, ঘোড়া নিয়ে একদিনকে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, এক জায়গায় ভ্রমণে যাচ্ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, ঘোড়া নিয়া একদিনকে তিনি সফরে বের হয়েছেন। হযরতে দাউদ পয়গম্বরের মন্ত্রী পরিষদে
এমপি ছিল, মন্ত্রী ছিল 700 জন। বলেন কয়জন? 700 জন এমপি ছিল। 700 জন এমপি আর মন্ত্রী দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের সংসদটা তিনি পরিবেষ্টিত করেছেন। একদিনকে সমস্ত মন্ত্রী সমস্ত এমপিদেরকে নিয়ে ঘোড়া নিয়া একদিনকে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ পাক সে কথাই বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটা গর্তের পিপিলিকা, পিপিলিকার যিনি রানী, পিপিলিকার যিনি রাজা, পিপিলিকার রানী গর্তের ভিতর থেকে বের হয়ে বললেন, ও পিপিলিকারা, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে পড়ো। দেখো জামানার পয়গম্বর সুলাইমান তার দলবল নিয়া, ঘোড়া নিয়া এই মুহূর্তে আমাদের বাসার মধ্যে ঢুকে পড়বে, আমাদের বাসাগুলা ভেঙে যাবে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আমাদের বাসাগুলা পিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পিপিলিকা যে এই কথা সমস্ত পিপিলিকার রানী যে সমস্ত পিপিলিকাকে ডাক দিয়ে কথা বলেছে, সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পিপিলিকার রানীর এই কথা শুনে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর 18,000 মাখলুকাতের ভাষা তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন, মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার 700 মন্ত্রী 700 এমপির মধ্যে একজনকে ডাক দিয়ে বললেন, কে আসো পিপিলিকার রাজাকে ধরে আমি সুলাইমানের কাছে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সৈন্য বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, জামানার পয়গম্বর সুলাইমান, আমি পারবো পিপিলিকার রাজাকে ধরে আনতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার দায়িত্ব দিয়ে দিলেন। এবার একজন সৈন্য চলে গেল, পিপিলিকার রাজাকে ধরলো, হাতের উপরে নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপহার দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে হাতের উপরে রাখলেন আর বললেন, পিপিলিকা রে, তুমি যা বলেছো আমি সুলাইমান তো সব শুনে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পিপিলিকা রে, তুমি যে কথা বলো তোমার ভাষাও আমি সুলাইমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ওরে পিপিলিকারে, তুমি যেই কথা গোলাম তোমার বাহিনীকে বলেছো, সমস্ত পিপিলিকাকে বলেছো, ওরে পিপিলিকার রানী, আমি তো সব শুনে ফেলেছি। সুতরাং পিপিলিকা, তোমার কাছে আমার 2টা প্রশ্ন। 1 নম্বরে, এই জামানার পয়গম্বর সুলাইমান কেমন মানুষ? ওরে পিপিলিকা, 2 নাম্বার তোমার কাছে প্রশ্ন, আমি সুলাইমানের, এই জামানার পয়গম্বর সুলাইমানের তো বসার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সিংহাসন আছে। ওরে পিপিলিকার রানী, তোমার কি কোনো সিংহাসন আছে কিনা? সুবহানাল্লাহ। পিপিলিকার রানী এবার ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, জামানার বাচ্চা সুলাইমান, এই জামানার পয়গম্বর যিনি, তিনি হচ্ছেন সুলাইমান, আর তিনি হচ্ছেন দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। তার থেকে ভালো মানুষ এই জামানায় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বরে প্রশ্ন করে দিলেন, ওরে পিপিলিকা, বলে তো দেখি, সুলাইমানের সিংহাসন আছে, এ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা চেয়ার আছে, একটা কুরসি আছে। ওরে পিপিলিকা, বলো তো দেখি, তুমি তো পিপিলিকার রানী, তোমার বসার জন্য কি এমন কোন সিংহাসন আছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, পিপিলিকা এবার ডাক দিয়ে বলেন, জামানার পয়গম্বর সুলাইমান, আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সিংহাসন দিয়েছেন। যেই সিংহাসনের উপরে বসলেন, সিংহাসন বিনা পেট্রোলে, বিনা ইঞ্জিনে, বিনা ডিজেলে আসমানের দিকে উত্তোলন করে। আপনি যেখানে যেতে চান আপনার সিংহাসন আপনাকে সেখানে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বলেন তো দেখি, এমন কোন যানবাহন আছে যেটা বিনা পেট্রোলে, বিনা গ্যাসে, বিনা ডিজেলে চলে? কথা বলেন, চলে? বিনা তেলে চলবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এমন সিংহাসন দিয়েছেন, এমন চেয়ার দিয়েছেন, এমন কুরসি দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে যখন বসতেন, তক্তর উপরে বসতেন, তখন তক্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষেরা বলতো, আরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, কত ইলম দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। সুলাইমান তক্তর উপরে বসলে সুলাইমানের তক্ত যেই জায়গায় যেতে চাই, তক্ত সেই জায়গায় নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে যখন এই প্রশ্ন ছড়ে দিলেন, পিপিলিকা এবার সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, ও জামানার নবী সুলাইমান, আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সিংহাসন আছে, আমি পিপিলিকারও একটি সিংহাসন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে সুলাইমান, আপনার এই পৃথিবী চালানোর জন্য রাষ্ট্রের পয়গম্বর হিসাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আপনার হাতের উপরে এই মুহূর্তে আমি বসে আছি। আপনার সিংহাসন তো শুধুমাত্র একটা চেয়ার, একটা কাঠের চেয়ার, একটা সিংহাসন। আর আমি এই মুহূর্তে যেই সিংহাসনের উপরে বসে আছি, একজন জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের হাতের উপরে এই মুহূর্তে পয়গম্বরের হাত হচ্ছে আমি পিপিলিকা রানীর জন্য সিংহাসন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে 700 জন দিয়ে তিনি মন্ত্রী পরিষদ পরিবেষ্টিত করেছেন, সংসদ কায়েম করেছেন। এর মধ্যে 350 জন ছিলেন মানুষ, আর 350 জন ছিলেন পশু থেকে, পাখি থেকে, জিন থেকে, মাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা করে মন্ত্রী পরিষদ বেষ্টিত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। জোরে বলেন, কি পাখি? আমাদের দেশে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তার নাম কি? জোরে বলেন তো। হ্যাঁ, নাম কি? আছে আছে, এখন আছে, সব পালাইছে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের যোগাযোগ মন্ত্রীর নাম, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছেন, সমস্ত মন্ত্রীদেরকে একসঙ্গে নিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখে সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিসভার মধ্যে একজন মন্ত্রীকে দেখা যায় না, যার নাম হচ্ছে যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে, কত সুন্দর করে হুদহুদ পাখির কথাও বর্ণনা করেছে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে তো এখানে উপবিষ্ট দেখতে পারতেছি, সবাই তো এখানে হাজির আছে, কিন্তু আমার হুদহুদ পাখিকে কেন দেখতেছি না? হুদহুদ পাখি কোথায় চলে গেল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখিকে দেখতে না পেয়ে রেগে গেলেন। বললেন, হুদহুদ পাখি আমার মন্ত্রী পরিসভার মধ্যে কেন উপস্থিত নাই? তিনি কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভার মধ্যে একটা নোটিশ তিনি জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই নোটিশটাকে এত ভালো লেগে গেল, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের নোটিশটাকে কোরআনের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে লিখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভাকে নিয়ে সবাইকে একসঙ্গে হাজির করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। হুদহুদ পাখি এখান থেকে চলে গেল, যদি সে উপযুক্ত কারণ যদি আমার সামনে পেশ না করতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে সুলাইমান তাকে কষ্ট দেব, তাকে আযাব দিয়ে দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আরেকটা ঘোষণা যখন দিয়ে দিলেন, যদি হুদহুদ পাখি এখানে যদি না আসে, ফামা কাসাম গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াকিন। হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ আমি সুলাইমানকে না দেখাতে পারে, না বোঝাতে পারে, না যদি শোনাতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে কঠিন আযাব দেব অথবা তাকে হত্যা করে ফেলব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন কয়টা পাখি? একটা হচ্ছে শকুন পাখি আর একটা হচ্ছে বাজ পাখি। বিজ্ঞান প্রমাণ করেছে শকুন পাখির চোখ এত দূরে দেখতে পারে, ঘন্টায় কয়েক হাজার মাইল শকুন পাখি দেখতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখি আর বাজ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখিকে আর বাজ পাখিকে ডাক দিয়ে বললেন, ও শকুন পাখি, বাজ পাখি, দুইজনা মিলা ওরাল দিয়ে দেখো তো হুদহুদ পাখি কোথায় চলে গেল। আমার যোগাযোগ মন্ত্রী আমার থেকে ছুটি না নিয়ে আমাকে না বলে কোথায় চলে গেল, তাকে ধরে আনো। হুদহুদ পাখিকে খোঁজার জন্য বাজ পাখি এবং শকুন পাখি দুইজনে মিলে রওনা দিয়েছে। হঠাৎ করে দেখা গেল সাবার রানী সাবা নগরী থেকে হুদহুদ পাখি উড়ে আসতেছিল। বাজ পাখি এবং শকুন পাখি দুইজনা মিলা হুদহুদ পাখিকে থামালো, বলল, হুদহুদ পাখি, জামানার পয়গম্বর, জামানার প্রেসিডেন্ট সুলাইমান ঘোষণা দিয়েছে, যদি তুমি মন্ত্রী পরিসভার মধ্যে কেন অনুপস্থিত ছিলে, তুমি ছিলে না কেন, উপযুক্ত কারণ যদি তুমি দেখাতে না পারো, তাহলে অবশ্যই সুলাইমান তোমাকে আযাব দিবে, কষ্ট দিবে, তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু আকবার। হুদহুদ পাখি এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দরবারে যখন হুদহুদ পাখি চলে আসলো, হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জামানার পয়গম্বর, জামানার নবী, আমি হুদহুদ পাখি যা জানি আপনি তো তা জানেন না। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি আসলেন, সালাম দিলেন, বললেন, জামানার পয়গম্বর, জামানার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার মন্ত্রী পরিষদের মধ্যে উপস্থিত ছিলাম না। আমি সাবা নগরীতে গিয়েছিলাম, একটা সাবা নগরীর খবর আমার কাছে আসে, যেই খবরটা জামানার পয়গম্বর সুলাইমান আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ পাখি, তুমি কি গল্প আমাকে শোনাবে, কি কাহিনী আমাকে শোনাবে আমি জানি না, তবে তুমি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো, সত্য মিথ্যার পার্থক্য যদি না করতে পারো, ওরে হুদহুদ পাখি, এই মুহূর্তেই তোমাকে ধরা হবে আর গুলি করে হত্যা করে তোমাকে হুদহুদ পাখি আমি সুলাইমান দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে এবার তিনি জবাব দিচ্ছেন, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো জামানার পয়গম্বর, সাবা নগরীতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা সাবা নগরীতে তিনি মানুষদেরকে শাসন করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, আর তার আছে আপনার মতো এক বিশাল সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা যদি সত্যই হয় হুদহুদ পাখি তুমি বেঁচে যাবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমাকে আযাব দেওয়া হবে। হযরতে
সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, হুদহুদ পাখি আরো বললেন, ওরে জামানার পয়গম্বর সুলাইমান, শুধু তো বলেছি যে তার মত আপনার মতে একটা সিংহাসন আছে, আপনার মতো সেও রাষ্ট্র পরিচালনা করে, একজন প্রেসিডেন্টও সে নারী প্রেসিডেন্ট, নারী প্রধানমন্ত্রীর তিনি সাবা নগরীতে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এটা শুনেই আপনি রেগে গিয়েছেন, আরো শুনবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলে, হুদহুদ পাখি আরো কি কিস্সা গাইবে বলো। সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করে না, কারণ হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, হুদহুদ পাখি বেঁচে যাওয়ার জন্য আমার সামনে মনে হয় মিথ্যা কথা বলছে। হুদহুদ পাখি তিনি এবার আবারও বলছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুন লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওরে জামানার পয়গম্বর সুলাইমান, আমি হুদহুদ পাখি গিয়ে সাবা নগরীতে দেখলাম, সেই সাবা নগরীর মানুষেরা তারা আগুন পূজা করে, মূর্তিকে সেজদা করে, তারা মূর্তিকে সেজদা করতেছে, চন্দ্রকে সেজদা করতেছে, তারা সূর্যকেও সেজদা করতেছে, তারা এক আল্লাহ এক খোদায় বিশ্বাসী নয়। এ খবর আমি আপনার দরবারে নিয়ে আসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখিরে তুমি কতটুকু সত্য বলেছ আমি যাচাই করতে চাই। ক্বালাম সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, ক্বালা সানানজুরু আসাদাকতা, তুমি সত্য বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, না মিথ্যা বলেছো আমি সুলাইমান একটু যাচাই করে এটাকে দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এবার ডাক দিয়ে বললেন, ও আমার মন্ত্রী পরিসভার মানুষেরা সবাই একত্রিত হও, ও আমার মন্ত্রীরা সবাই উপস্থিত হও এখানে, সবাইকে নিয়ে আমি একটি কথা বলতে চাই, একটি কথা আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে হুদহুদ পাখি, তোমাকে আমি একটি চিঠি দিয়ে দেব, একটি পত্র দিয়ে দেব, যদি এটা তুমি সাবা রানী বিলকিসের কাছে যদি পৌঁছাতে পারো, এই চিঠির প্রশ্নের জবাব যদি আমি সুলাইমান পেয়ে যাই, তাহলে তোমার কষ্ট আমি হালকা করে দেব, কষ্টটা কমায় দেব, তোমাকে আযাব দেব না। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে নিয়ে একটা পত্র লিখলেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী সবার সব মন্ত্রীগুলাকে একসঙ্গে নিয়ে একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখে হুদহুদ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন, হুদহুদ পাখি রে, আমি সুলাইমান তোমাকে যে চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটা নিয়া তোমার ঠোঁটের মধ্যে নিয়া হযরতে হুদহুদ পাখি এই চিঠিটা তোমার মুখের মধ্যে নিয়ে সাবা নগরীতে যাবে, রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করবা, একটা ভাঙা বিলকিলিটরের মধ্যে ঢুকবা, দূর থেকে চিঠিটা রানী বিলকিস যখন ঘুমায়া থাকবে, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে তুমি আবারও চলে আসবে। এটা যদি করতে পারো, ওরে হুদহুদ পাখি আর রানী বিলকিস তার পরিষদ বর্গকে নিয়ে একসঙ্গে বসে কি পরামর্শ করে, এটা যদি আমি সুলাইমানের কানে যদি হুদহুদ পাখি তুমি পৌঁছাতে পারো, ওরে হুদহুদ পাখি আমি সুলাইমান তোমার কষ্ট তোমার আযাবকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের চিঠিটাকে এবার মুখের মধ্যে নিলেন, ঠোঁটের মধ্যে নিয়ে এবার রওনা দিলেন সাবা নগরীতে। হুদহুদ পাখি একটা গাছের উপরে গিয়ে বসলেন, দেখলেন রানী বিলকিসকে পাহারা দেওয়ার জন্য রাজপ্রাসাদের মধ্যে 90 জন সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে তীর নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে।
একটা কীট পতঙ্গ, একটা কোন দুনিয়ার জীব জানোয়ার যেন রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ না করতে পারে। রানী বিলকিস এবার রেডি করেতে, রানী বিলকিস এবার খাটের মধ্যে ঘুমিয়ে আছেন। হুদহুদ পাখি দেখতেছেন প্রত্যেকটি সৈন্যের কাছে অস্ত্র আছে, প্রত্যেকটি সৈন্যের কাছে তীর আছে, ধনুক আছে। হুদহুদ পাখি চিন্তা করে দেখলো রানী বিলকিসের রুমের মধ্যে আমাকে খুব সাবধানে প্রবেশ করতে হবে। কোন সৈন্য যদি আমাকে দেখে ফেলে তাহলে অবশ্যই এই সৈন্যরা আমাকে তীর মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি তো সুলাইমানের কাছে পৌঁছাতে পারবো না। আমি যা সত্য বলেছি না মিথ্যা বলেছি এটা তো সুলাইমানের কাছে উপস্থাপন করতে পারবো না। সুতরাং আমাকে খুব সাবধানে রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করতে হবে। হুদহুদ পাখি এবার তিনি লক্ষ্য করে দেখলেন সব সৈন্যরা তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছেন। হুদহুদ পাখি এবার ঢুকলেন। ঢোকার পরে রানী বিলকিসের রুমের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে একটা ভাঙা বিলকিলিটর আছে, বিলকিলিটরের মধ্যে হুদহুদ পাখি ঢুকলেন। চিঠিটা নিয়ে এবার হুদহুদ পাখি রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। হুদহুদ পাখি এবার বিলকিলিটরের মধ্যে প্রবেশ করলেন। বিলকিলিটরের মধ্যে প্রবেশ করে চুপ করে বসে আছেন হুদহুদ পাখি। রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে রানী বিলকিসের বুকের উপরে একটা চিঠি রাখা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রানী বিলকিস সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে একসঙ্গে ডাকলেন। বললেন সবাই আসো। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস মন্ত্রী পরিষবার সমস্ত মন্ত্রীদেরকে, এমপিদেরকে ডাক দিয়ে বলেন, আমার মন্ত্রীরা, আমার এমপিরা, আমার কাছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও আমার পরিষদ বর্গ, ও আমার মন্ত্রীরা, আমার কাছে একটি সম্মানিত চিঠি, একটি সম্মানিত পত্র একজন সম্মানী ব্যক্তি পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। চিঠিটা খুললেন। চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে রানী বিলকিস দেখলেন চিঠির মধ্যে লেখা, আমার সঙ্গে সবাই পড়ুন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। রাত 12টা 1 বাজে, আর কথা না বাড়ায় নাকি বাবাজি, কি বলেন? কি আলামিন ভাই কি বলেন? হ্যাঁ, কি আরো কি চলবে? আরো চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত বক্তা কাট নাকি? বক্তা এখানে মরে থাক। আমার তো প্রতিদিন না কথা বললেও মাঝে মাঝে বলা লাগে, কচি কণ্ঠ, কষ্ট হয়। আরো বলা লাগবে? আর 10 মিনিট নাকি? কাহিনী তো শেষ হবে না, কাহিনী শেষ হবে না। আরো 1.5 ঘন্টা বললেও শেষ হবে না কাহিনী। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা